হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা আজকে জানুয়ারি 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। জানুয়ারি 2026-এ প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি সেগুলো সবকটাই তোমাদের ইম্পর্টেন্ট যারা যারা রেলওয়ে এক্সাম দেবে। কিন্তু যারা যারা ধরো WBCS বা স্টেট লেভেলের এক্সামগুলো দাও বা এসএসসি MTS জিডি এই লেভেলের এক্সামগুলো দাও, তাদের জন্য বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের এখানে করাবো। এবং যারা যারা মেন্স দেবে, WBP কেপির মেন্সে তোমাদের এই প্রশ্নগুলো রয়েছে, প্রিলিমসে দুটো একটা হয়তো আসে, বাট তোমরা এগুলো করে রাখলে তোমাদের সুবিধা হবে। এই প্রশ্নগুলো তোমাদের যেগুলো আমি এই জানুয়ারির মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে করাই, এগুলো তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্টে থাকে। প্রিভিয়াস মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ওইখান থেকে দেখতে পারবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF তো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে গিয়েও তোমরা ওগুলো চেক করতে পারো। PV সিন্ধু কোন সংস্থার অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন? ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের অ্যাথলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন PV সিন্ধু। স্মৃতি মান্দানা কত নম্বর ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 10,000 রান করেছেন? দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার ইনি, যিনি 10,000 রান করেছেন। আচ্ছা, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 তোমাদের গুছিয়ে 4টে ভলিউমে দিয়ে দেওয়া রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের PDF এবং টেস্ট সিরিজ। এটা একটা ব্যাচ যেখানে শুধু এই 4টে কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজ PDFই নয়, তার সাথে সাথে সম্পূর্ণ বছরের বাছাই করার কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজও রয়েছে। তোমরা চাইলে এগুলো কালেক্ট করতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে অ্যাভেলেবেল এটা। এছাড়া অন্যান্য টেস্ট সিরিজ বা যে ব্যাচগুলো রানিং চলছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক, তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। চলে আসবো 3 নম্বর প্রশ্নে। পিনাকা LRGR 120-র পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা DRDOরই তৈরি করা একটা গাইডেড রকেট, যেটা চাঁদিপুর থেকে রিসেন্টলি টেস্ট ফায়ার করা হয়েছিল। এটার রেঞ্জ 120 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে এটা আঘাত করতে পারে। খালেদা জিয়া কে ছিলেন? খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ইনি 80 বছর বয়সে রিসেন্টলি মারা গিয়েছেন, তো এই জায়গাটাও তোমরা দেখে রাখবে। অপারেশনাল সাবমেরিনে যাত্রা করা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতিকে? দ্রৌপদী মুর্মু রিসেন্টলি যাত্রা করেছেন অপারেশনাল সাবমেরিনে। এর আগে আমাদের করেছিলেন আব্দুল কালাম। আব্দুল কালাম 2006 সালে করেছিলেন। আর এরপরে আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু অপারেশনাল সাবমেরিনে যাত্রা করেছেন। এই সমস্ত প্রশ্নগুলোর ডিটেলস তোমাদের রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি, তো তোমরা যারা যারা ডিটেলস দেখতে চাও অবশ্যই দেখতে পারো। এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের অ্যাভেলেবেল রয়েছে A4 সাইজের PDF ফরম্যাটে, সেটাও তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করে পড়তে পারো। আচ্ছা, কোন রাজ্য স্বাস্থ্য সংবাদ ডিজিটাল প্ল্যাটফর্মটা চালু করেছে? মেডিকেল শিক্ষা বিভাগে প্রশাসনিক কাজ আরও দ্রুত করা এবং তার স্বচ্ছতা বাড়ানো এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য রাজস্থান এটা করেছে স্বাস্থ্য সংবাদ ডিজিটাল প্ল্যাটফর্ম। তারপরে ডিসেম্বর 2025-এ রাশিয়া কোন দেশের যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করে? ইরান। এর নাম হচ্ছে পায়া, তারপর জাফার 2, তারপরে কাউসার, এই ধরনের যোগাযোগ উপগ্রহগুলো উৎক্ষেপণ করেছে এই 3টে স্যাটেলাইট। এবং এটাতে সুয়জ রকেট যেটা সেইটা ব্যবহার করেছিল ওরা। নেক্সট 2025 সালে ABPMJY প্রকল্পের আওতায় কোন কোন রাজ্য নতুন করে যুক্ত হয়? আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে। তো এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে দিল্লি এবং ওড়িশা 2025। কোন রাজ্য 33 বছরের বিরতির পর পুনরায় বাকযুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? গুজরাট।
2025 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে মোট কতজন শিশুকে সম্মানিত করা হয়েছে? 20 জন। স্কিইং করে দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস গড়া 18 বছর বয়সী ভারতীয় কিশোরীকে? কাম্য কার্তিকেয়ান। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোথায় উদ্বোধন করা হয়েছে? চীন। 2025 সালে মোস্ট অ্যাচিভড চাইনিজ অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম চিত্রশিল্পীকে? ঝাং ডামো। 2019-21 সময়ে ভারতের শিশু বিবাহের হার কত শতাংশে নেমে এসেছে? 23.3%। 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? ইনি একজন মানবাধিকার কর্মী, গ্রাসা মাসেল, মোজাম্বিকের বাসিন্দা। শিশু শিক্ষা, তারপরে কল্যাণ, নারীর কল্যাণ, নারীর ক্ষমতায়ন, বিশ্বজুড়ে শান্তি, সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেহাত যোজনা চালু করেছে? এটা করেছে পাঞ্জাব। এটাও একটা সরকারি স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্প, ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য। রাজস্থানের কোন শহরে সম্প্রতি একটি নতুন বায়োলজিক্যাল পার্ক তৈরির কথা ঘোষণা করা হয়েছে? আলোয়ারে। উত্তরপ্রদেশের কোন শহর প্রথম 100% বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পরিশোধনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে? লখনৌ। 2026 সালে ঝাড়খণ্ডের কোন প্রখ্যাত আদিবাসী নেতাকে মরণোত্তর পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? শিবু সোরেন। 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে কোন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নেক্সট, 2026 সালে চিকিৎসা ক্ষেত্রে পদ্মশ্রী পাওয়া ডক্টর আর্মিডা ফার্নান্দেজ এশিয়ার প্রথম কোন প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন? হিউম্যান মিল্ক ব্যাংক। 2026 সালে প্রজাতন্ত্র দিবসে ঝাড়খণ্ডের কোন পুলিশ অফিসার রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক মানে প্রেসিডেন্টস মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস পাচ্ছেন? সুধীর কুমার। 2026 সালে কেরালা থেকে কোন 92 বছর বয়সী পরিবেশ কর্মীকে পদ্মশ্রী দেওয়া হয়েছে? দেবকী আম্মা। 2026 সালে প্রথমবারের মতো কোন টাইগার রিজার্ভে ধোল এশিয়াটিক ওয়াইল্ড ডগ দেখা গেছে? রাতাপানি টাইগার রিজার্ভ, যেটা রয়েছে মধ্যপ্রদেশের রায়সেন আর সোহার জেলাতে, এবং এটা আমাদের 57তম ব্যাঘ্র প্রকল্প। ভারতের প্রথম সমন্বিত বেসরকারি স্যাটেলাইট উৎপাদন কেন্দ্রটা কোথায় স্থাপিত হচ্ছে? সানন্দ, গুজরাটের সানন্দে। 2026 সালে কোন বলিউড অভিনেতা মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? ধর্মেন্দ্র সিং দেওয়াল। 2026 সালের 77তম প্রজাতন্ত্র দিবসে কাকে অশোক চক্র প্রদান করা হয়েছে? গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় গোলরক্ষক সবিতা পুনিয়া সম্প্রতি কোন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন? পদ্মশ্রী। 2026 সালে ডক্টর নুরি দত্তত্রেয়ুডু কোন পদ্ম সম্মানটি পেয়েছেন? পদ্মভূষণ। শশী শেখর ভেমপাতি 2026 সালে কোন সম্মাননা পেয়েছেন?
পদ্মশ্রী। 2026 সালে অভিনেতা মামুট্টি কোন রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন? ইনি পেয়েছেন পদ্মভূষণ চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য। ভারত কোন দেশে সম্প্রতি ইউপিআই চালু করার জন্য অংশীদারিত্ব করেছে? জাপান। লাদাখের ব্যাকট্রিয়ান উটের প্রধান বৈশিষ্ট্য কি? এদের দুটো কোঁচ থাকে। VS অচ্যুতানন্দন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? কেরালা। এন রাজাম কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত যিনি শিল্পকলা বিভাগে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন? বেহালা বা ভায়োলিন। দেখো আমি এখানে পদ্মবিভূষণ পুরস্কার 2026টা একবার পুরোটা বলে দিই তোমাদের। ধর্মেন্দ্র সিং দেওয়াল পেয়েছেন মরণোত্তর মহারাষ্ট্র থেকে শিল্পক্ষেত্রে। কেটি থমাস, যার পুরো নাম হচ্ছে কাল্লুপুরাকাল থমাস, একজন ভারতীয় প্রাক্তন বিচারক যিনি ভারতের সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করেছেন। 2007 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। ইনি এবারে পদ্মবিভূষণ পেলেন পাবলিক অ্যাফেয়ার্স থেকে, কেরালা থেকে। এন রাজাম উত্তরপ্রদেশ থেকে শিল্পক্ষেত্রে। পি নারায়ণ সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে, কেরালা থেকে। VS অচ্যুতানন্দন মরণোত্তর পাবলিক অ্যাফেয়ার্স থেকে, কেরালা থেকে। এরপর 2026 সালে বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য কাকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হয়েছে? TT জগন্নাথনকে দেওয়া হয়েছে। প্রেসার কুকার যেটা আমাদের হয়, সেই প্রেসার কুকারের সুরক্ষায় গ্যাসকেট রিলিজ সিস্টেম অর্থাৎ GRS আবিষ্কারের জন্য তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কবে চালু করা হয়েছিল? 22 জানুয়ারি 2015-তে চালু করা হয়। দু সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি ভবনে উদ্বোধন হওয়া নতুন সাংস্কৃতিক কেন্দ্রের নাম কি? গ্রন্থ কুটির। সম্প্রতি কোন রাজ্য সরকার গুটখা আর পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে? উড়িষ্যা। 2026 সালের সুভাষচন্দ্র বসু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার ব্যক্তিগত বিভাগে কে জিতেছেন? লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে। উত্তরাখণ্ডে আবিষ্কৃত নতুন মাশরুম প্রজাতির নাম কি? হেমিলেসিনাম ইন্ডিকাম। পঞ্চম LG কাপ আইস হকি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? লাদাখের কার্গিলে। ভারতের প্রথম রাজ্য হিসেবে কোনটি নিজস্ব রাষ্ট্রীয় অণুজীব ঘোষণা করেছে? কেরালা। উত্তরাখণ্ডে কত তারিখে প্রথম ইউনিফর্ম সিভিল কোড কার্যকর হয়েছিল? 27 জানুয়ারি 2025। নম লক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প? গুজরাট। এটা দ্বাদশ শ্রেণীর জন্য, ক্লাস 9 থেকে 12 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, যাতে ড্রপ আউট কমানো যায় তার জন্য একটা তোমার হচ্ছে ফ্ল্যাগশিপ প্রকল্প ছিল গুজরাটের। এরপর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চার্টার্ড বিমানটা কোথায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল? বারামতিতে। 2026 সালে কে পাজনভেল কোন অসামরিক সম্মান লাভ করেছেন? পদ্মশ্রী। ইনি তামিলনাড়ুর মার্শাল আর্ট যে সিলাম্বাম, সেই সিলাম্বামের জন্য, তামিলনাড়ুর এটা মার্শাল আর্ট, এটাকে তিনি পরিচিত করেছেন আর কি গোটা বিশ্বে। তার জন্য এনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে এবারে।
৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার অংশ নেওয়া নতুন কমান্ডো ব্যাটালিয়নটির নাম কি? ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ন। ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামকে সম্প্রতি 2026 সালের জানুয়ারিতে ফরাসি সংস্কৃতি মন্ত্রক কোন মর্যাদাপূর্ণ উপাধিতে ভূষিত করেছে? নাইট অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স। 2026 সালের বাফটা অ্যাওয়ার্ডসে কোন মণিপুরী চলচ্চিত্রটি মনোনীত হয়েছিল? বুং। 2026 সালের নম্বিও সেফটি ইন্ডেক্স অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটা? বেঙ্গালুরু। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পুরুষ বাহিনী নেতৃত্বদানকারী প্রথম মহিলা সিআরপিএফ অফিসারকে? রাজৌরি থেকে সিমরান বালা। মাইক্রোসফটের সম্প্রতি উন্মোচন করা দ্বিতীয় প্রজন্মের ইনহাউস এআই চিপটির নাম কি? মাইয়া 200। কোন রাজ্য 2026 সালকে কৃষি বর্ষ হিসাবে ঘোষণা করেছে? মধ্যপ্রদেশ। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি উন্নয়নমূলক প্রকল্পের তদারকির জন্য সমীক্ষা পোর্টাল চালু করেছেন? উড়িষ্যা। প্রথম ভারতীয় হিসাবে কে উইলে রিসার্চ হিরোজ প্রাইজ 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন? ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া। 2024-25 সালে ভারতের উদ্যান পালন উৎপাদন কত হয়েছে? 355.05 মিলিয়ন টন। 2024-25 সালে ভারতের দুধ উৎপাদনের পরিমাণ কত ছিল? 247.87 মিলিয়ন টন। 2026 মাসের 1 জানুয়ারি ইউরো গ্রহণকারী 21তম দেশ কোনটা? বুলগেরিয়া। দেশের প্রথম স্টেট লেভেল মাল্টি ন্যাশনাল পার্ক টাইগার করিডোর কোন রাজ্য তৈরি করবে? মধ্যপ্রদেশ। কোন দেশ প্রথম সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে? ইসরায়েল। কোন সংস্থা শ্রীহরিকোটায় তৃতীয় লঞ্চ প্যাড তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে? ইসরো। রাজস্থানের কোন জেলায় বিবাহিত মহিলাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে? জালোর। কোন শহরটি দেশের প্রথম সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে? সুরাট। জাতিসংঘ সাধারণ পরিষদ কাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার হিসেবে নিয়োগ করেছে? বারহাম সালি। রাস্তা রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা আনতে সম্প্রতি ভারতের কোন শহর সাইনবোর্ডে কিউআর কোড বাধ্যতামূলক করার নিয়ম চালু করেছে? দিল্লি। চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং সমন্বয় বাড়াতে কোন রাজ্য সরকার সম্প্রতি ই স্বাস্থ্য সংবাদ নামক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? রাজস্থান। ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করল? আসাম। 2025 সালের মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছিল? খেলাটা হয়েছিল চীনে। চীন জিতেছে, ভারত পেয়েছে রূপো। ভারতের প্রথম 3D প্রিন্টেড অটোমেটিক ওয়েদার স্টেশন কোন শহরে স্থাপন করা হবে? দিল্লি। ভারতের প্রথম সরকারি হাসপাতাল ভিত্তিক এআই ক্লিনিক কোথায় উদ্বোধন করা হয়েছে? জিআইএমএস উত্তরপ্রদেশ। এয়ার মার্শাল নাগেশ কাপুর কোন পদে দায়িত্ব গ্রহণ করেছেন?
ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ। 2026 সালে প্রথম জাল্লিকাট্টু অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে? থাচাংকুরিচি গ্রামে। 2025 সালে অঙ্গদানের ক্ষেত্রে ভারতভুক্ত রাজ্যগুলোর মধ্যে কর্ণাটকের স্থান কত? তৃতীয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে নতুন 6 লেন করিডোর অনুমোদন করেছে? মহারাষ্ট্র। সম্প্রতি ভারত ওড়িশা উপকূলে কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সালভো লঞ্চ সফলভাবে সম্পন্ন করেছে? প্রলয়। এফসিআই এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? রবীন্দ্র কুমার আগরওয়াল। সরকার 1 ফেব্রুয়ারি থেকে কোন পণ্যে নতুন ফিসকাল কর চালু করেছে? তামাকজাত ও পান মশলা। ভারতের কোন রাজ্যে সম্প্রতি প্রথমবার স্যান্ডেলউড লেপার্ড বা চন্দন চিতা দেখা গেছে? কর্ণাটক। 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী ডাক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া বিশ্বের প্রথম দেশ কোনটা? ডেনমার্ক। 13তম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কারে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কার হাতে তুলে দেওয়া হয়েছে? নোভাক জোকোভিচ। কোন রাজ্য সরকার 8 মার্চ 2026 মধ্যে সমস্ত সরকারি প্রাথমিক আর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে? উত্তরাখণ্ড। কোন দেশ YJ-20 ইগল স্ট্রাইক 20 নামক হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইলটা তৈরি করেছে? চীন। চেন্নাইয়ের সঙ্গীত একাডেমিতে অনুষ্ঠিত 19তম নৃত্য উৎসবে কাকে নৃত্য কলানিধি পুরস্কার প্রদান করা হয়? উর্মিলা সত্যনারায়ণ। 2026 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি কে ছিলেন? উর্সুলা ভন ডের লেইন এবং অ্যান্টনিও কোস্টা। জয়পুরের 15 জানুয়ারি প্রথমবারের মতো 78তম সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। জয়পুরে কোন রাস্তায় সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে? মানে এটা হয়েছে অ্যাকচুয়ালি তোমার মোহল রোডে। ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে সংযোগ সিদ্ধান্ত গ্রহণ এবং যুদ্ধ কার্যকারিতার বৃদ্ধির জন্য কোন বিশেষ বছর হিসেবে ঘোষণা করেছে? ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি। জানুয়ারি 2026 কর্ণাটক সঙ্গীতের সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বিবেচিত সঙ্গীত কলানিধি পুরস্কারে কে ভূষিত হয়েছেন? RK শ্রীরাম কুমার। সাগরদ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার নাম কি? গঙ্গাসাগর সেতু। দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দিউ। PWL সিজন 5 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে? নয়ডা ইনডোর স্টেডিয়াম। ভারতের কোন গ্রাম অরুণাচল প্রদেশে যেটা রয়েছে 2026 সালের দেশের প্রথম সূর্যোদয় আলোপ্রভাত ভোরের নৃত্য নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে? ডং। ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা বিচার ব্যবস্থা কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? কেরালা। জানুয়ারি 2026 কোন রাজ্যের নাগৌরি অশ্বগন্ধা জিআই ট্যাগ পেয়েছে? রাজস্থান।
কর্ণাটকের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী হিসাবে কে রেকর্ড করেছেন? সিদ্ধারামাইয়া। সম্প্রতি আবিষ্কৃত দ্রুততম ঘূর্ণায়মান গ্রহণটির নাম কি? 2025 MN45। উইমার ট্রায়াঙ্গল রাজনৈতিক গোষ্ঠীটি কোন তিনটি দেশ নিয়ে গঠিত? ফ্রান্স, জার্মানি আর পোল্যান্ড। 2026 সালের বাঘশুমারিতে আনামালাই টাইগার রিজার্ভে কোন অ্যাপটা ব্যবহার করা হচ্ছে? MS ট্রাইবস। ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত মোবাইল এটিএম ভ্যান কোন ব্যাংক চালু করেছে? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। সম্প্রতি ইতালির সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব দ্য স্টার অফ ইটালি কোন ভারতীয় শিল্পপতিকে প্রদান করা হয়েছে? শ্রীনিবাস ডেম্পো। অস্কার 2026-এর সেরা ছবি ক্যাটাগরিতে নিচের কোন ভারতীয় সিনেমাটা তালিকাভুক্ত হয়েছে? কান্তারা চ্যাপ্টার 1। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যান্সার শনাক্তকরণের জন্য আশা ওয়ান উদ্বোধন করেছেন? আশা ওয়ান, গুজরাট। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে? 7.2%। মুখ্যমন্ত্রী সেহাত যোজনা কোন রাজ্য চালু করেছে? পাঞ্জাব। ভারত কত সালের জন্য ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে? 2026। জাতিসংঘের 2026 সালের নিয়মিত বাজেটের পরিমাণ কত? 3.45 বিলিয়ন ডলার। ইউআইডিএআই সম্প্রতি আধারের যে অফিসিয়াল ম্যাসকট লঞ্চ করেছে তার নাম কি? উদয়। বিশ্বে প্রথম কোন দেশ বাণিজ্যিক ভিত্তিতে বায়োবিটুমিন উৎপাদন শুরু করেছে? ভারত। 2026 সালে নয়াদিল্লি বিশ্ব বই মেলায় কোথায় আয়োজিত হচ্ছে? ভারত মণ্ডপম। 2026 সালের জানুয়ারিতে কাকে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? শত্রুজিৎ সিং কাপুর। সম্প্রতি মিজোরামে আবিষ্কৃত নতুন সাপের প্রজাতিটির নাম কি? ক্যালামারিয়া মিজোরামেন্সিস। 2026 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সুইজারল্যান্ডের দাভোসে। 2026 সালের জানুয়ারিতে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সায়া মোহসেন জিন্দানি। সম্প্রতি ভারতের কোন অভয়ারণ্যটির নাম পরিবর্তন করে প্রজাপতি অভয়ারণ্য বা বাটারফ্লাই স্যাংচুয়ারি রাখা হয়েছে? আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। 2026 সালে অনুষ্ঠিতব্য ভারতের প্রথম ইউসিআই স্বীকৃত পুনে গ্র্যান্ড ট্যুর এর গুডউইল অ্যাম্বাসেডর কে হয়েছেন? MS ধোনি। রাজস্থানের প্রথম সম্পূর্ণ জৈব বা অর্গানিক গ্রাম পঞ্চায়েত কোনটা? বামনওয়াস কাঁকর পঞ্চায়েত। আরিয়ান ভার্সেনি ভারতের কততম গ্র্যান্ডমাস্টার? 92তম। ভারতের প্রথম গ্রিন অ্যামোনিয়া প্রজেক্টটা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। 2025 সালের সমীক্ষা অনুযায়ী নারীদের জন্য ভারতের সেরা শহর কোনটা? বেঙ্গালুরু।
2026 সালে কোন ভারতীয় প্রতিষ্ঠান এশিয়া বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে? বোম্বে স্টক এক্সচেঞ্জ। 2026 সালের জানুয়ারিতে ডিআরডিও কোন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা করেছে? MPATGM, ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহত্তম ব্ল্যাক কোরাল বা কৃষ্ণ প্রবাল কোন দেশে আবিষ্কৃত হয়েছে? নিউজিল্যান্ড। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026-এ কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? কর্ণাটক। উড়িষ্যা ড্যাশ বছর বয়সী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য আমে পরিবা আমা ভাষারে প্রকল্প চালু করেছে। 3 থেকে 6 বছর। অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয় 2026 সালে ব্যাঙ্গালোরে তাদের নতুন ক্যাম্পাস খোলার ঘোষণা দিয়েছে? ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। ভারতের প্রথম সোভারেন এআই পার্ক কোথায় স্থাপিত হতে চলেছে? চেন্নাই। 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 80তম। অলিম্পিক পদকজয়ী বিজেন্দ্র সিং 2026 সালের জানুয়ারিতে কোন সংস্থার সদস্য হিসেবে নিযুক্ত হন? এশিয়ান বক্সিং কাউন্সিল। জানুয়ারি 2026-এ প্রকাশিত তথ্য অনুযায়ী ডিসেম্বর 2025-এ ভারতের শহর অঞ্চলে মহিলাদের বেকারত্বের হার ড্যাশ এবং গ্রামীণ অঞ্চলে ড্যাশ ছিল। 9.1% আর 3.9%। 2026 সালের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় রবি শস্য চাষের এলাকা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 2.8%। 2026 সালে অনুষ্ঠিত দোস্তি 17 মহড়াটা কোথায় আয়োজিত হয়েছে? মালদ্বীপের মালেতে। আর 2026 সালে বিশ্বব্যাংক পশ্চিমবঙ্গকে স্বাস্থ্য সংস্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে কত টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে? $226 মিলিয়ন। সম্প্রতি কাকে ভারতের নতুন ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? প্রবীণ বশিষ্ঠকে। নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ কার নামে করার ঘোষণা করা হয়েছে? ডিবি পাতিল। 2026 সালে কাকে পদ্মপাণি পুরস্কার প্রদান করা হবে? ইলাইয়া রাজাকে। সম্প্রতি রবিশঙ্কর ছবিকে কোন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে? সিআরপিএফ। সম্প্রতি ভারতের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে? কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। পাঞ্জাব সরকার তাদের প্রথম ডগ স্যাংচুয়ারি কোথায় উদ্বোধন করেছে? লুধিয়ানা। 2024 সালের তুলনায় 2025 সালে চীনে শিশুর জন্মহার কত শতাংশ হ্রাস পেয়েছে? 17%। তো এগুলো ছিল এই মাসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। বাকি তোমরা জানুয়ারির পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে পাবে। আর আগের বছরের বা অন্যান্য বছরের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কোর্স সেকশন ভিজিট করো, ওখানে তোমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। যদি বুঝতে না পারো বা কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। এটা ছাড়াও তোমাদের বিভিন্ন টেস্ট সিরিজ অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, এবং তার সাথে সাথে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষাভিত্তিক এবং বিষয়ভিত্তিক ব্যাচ কোর্সেসও অ্যাভেলেবেল রয়েছে।
কোনটা প্রয়োজন সেটা কনসাল্ট করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।